এর আগের লেকচারে আবিসিনিয়ায় মুসলিমদের দ্বিতীয় হিজরতের ঘটনাটা নিয়ে কথা বলেছিলাম। এছাড়াও বলেছিলাম যে আবিসিনিয়ার শাসনকর্তা নাজাশী যেদিন মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুক্ষণের মধ্যেই মদিনায় অবস্থান করা সাহাবীদেরকে জানিয়েছিলেন যে নাজাশী ইন্তেকাল করেছেন। এর কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর জন্য সলাতুল জানাজাতি আলাল গাইব আদায় করেছিলেন। আর এটাই হচ্ছে একমাত্র ঘটনা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য গায়েবে জানাজা আদায় করেছেন। এই ঘটনাটা থেকে গায়েবে জানাজার ফিকহ নিয়ে আলেমদের মধ্যে একটা মতপার্থক্য রয়েছে যে কোন ক্ষেত্রে গায়েবে জানাজা আদায় করতে হবে। অনেকে বলেন যে বিখ্যাত কোনো মুসলিম মারা গেলে তার জন্য গায়েবে জানাজা আদায় করা যায়। আবার অনেকে বলেন যেই মুসলিমের জন্য কেউ সলাতে জানাজা আদায় করেননি তার জন্য গায়েবে জানাজা আদায় করা যায়। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আবিসিনিয়ার প্রসঙ্গ নিয়ে আরও কয়েকটা কথা বলি। দ্বিতীয়বার হিজরতের পরে মুসলিমরা আবিসিনিয়ায় আরও 10 বা 11 বছর অবস্থান করেছিলেন। এটা বেশ উল্লেখযোগ্য একটা বিষয় কিন্তু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার 2 বা 3 বছর পরেই মদিনায় হিজরত করেছিলেন। তারপরেও মুসলিমরা আবিসিনিয়াতে বসবাস করেন। এরপরে বদরে যুদ্ধ হয়েছে, উহুদে যুদ্ধ হয়েছে, তারপরে খন্দকের যুদ্ধও সংঘটিত হয়েছে। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় অবস্থান করা মুসলিমদের সেখানে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। ততদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশের এলাকা থেকে ইহুদি গোত্রগুলোকে বহিষ্কার করেছেন। এরপরে সংঘটিত হলো খাইবারের যুদ্ধ। এই যুদ্ধটার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় অবস্থানরত জাফর ইবনে আবি তালিবের কাছে চিঠি পাঠালেন এবং তাদের সবাইকে মদিনায় চলে আসতে বললেন। এখন এই ঘটনাটা থেকে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় চলে এসেছিলেন, মুসলিমরা একের পর এক বেশ কিছু যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন তো তাদের জনবল দরকার। এরকম সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় অবস্থানরত মুসলিমদের কেন সেখানেই থাকতে বলেছিলেন? এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে বর্তমান সময়ে এসে আমরা এর যুক্তিসঙ্গত কারণ হিসেবে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তখন একটা বিকল্প পরিকল্পনা ছিল। প্ল্যান এতে যদি কাজ না হয় তাহলে প্ল্যান বি। মদিনায় হিজরত করাটা যদি ফলপ্রসূ না হয় তাহলে আবিসিনিয়া তো রয়েছে। এটা থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি সুদূর প্রসারী চিন্তাভাবনার মানুষ ছিলেন। অবশ্যই তার মধ্যে তাওয়াক্কুল রয়েছে, আল্লাহর উপরে ভরসা আছে, কিন্তু এর পাশাপাশি তিনি তার উটটাকেও বেঁধে রাখছেন। তিনি একটা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছেন, তবে যদি সেভাবে কাজ না হয় সেজন্য তিনি একটা বিকল্প পরিকল্পনাও করে রেখেছেন। এরপরে সংঘটিত হলো খাইবারের যুদ্ধ। এই যুদ্ধের পরেই মদিনায় মুসলিমদের অবস্থান দৃঢ় হয়। মুসলিমদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এইরকম ইহুদি গোত্রগুলোকে মদিনার আশেপাশের এলাকা থেকে বহিষ্কার করা হয়। এভাবে মদিনায় মুসলিমরা তাদের অবস্থান মজবুত করল। আর তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় যে মুসলিমরা আছেন তাদের সবাইকে মদিনায় চলে আসতে বললেন। এরপরে আবিসিনিয়াতে আর কোনো মুসলিম অবস্থান করেননি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মুসলিমরা যখন আবিসিনিয়াতে ছিলেন তখন কি আবিসিনিয়ার কোনো অধিবাসী ইসলাম গ্রহণ করেছিলেন? অন্যভাবে বললে সেখানে মুসলিমরা কি দাওয়াত দিয়েছিলেন, আর তার পরিপ্রেক্ষিতে আবিসিনিয়ার স্থানীয় লোকজন কি ইসলাম গ্রহণ করেছিলেন? এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। তবে সেরকম উল্লেখযোগ্য কোনো ঘটনার বর্ণনা পাওয়া যায় না। এরকম কিছু ইঙ্গিত পাওয়া যায় যে মুসলিমদের সংস্পর্শে আসার পর আবিসিনিয়ার কিছু স্থানীয় অধিবাসী ইসলাম গ্রহণ করেছিলেন। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সে সময় আবিসিনিয়ায় ইসলামের প্রসার ঘটেনি। আবিসিনিয়ায় ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হয় তারও প্রায় 50-60 বছর পরে। এটার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমরা জানি যে নাজাশী ইসলাম গ্রহণ করেছিলেন। এ বাদে আর কেউ ইসলাম গ্রহণ করেছিলেন কিনা সেটা আল্লাহই ভালো জানেন। কয়েকটা দলিল থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সেখানকার কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তবে সংখ্যাটা সেরকম উল্লেখযোগ্য কিছু ছিল না। মুসলিমরা আবিসিনিয়ায় থাকাকালীন সময়ে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ ইবনে জাহাশ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। এই ওবায়দুল্লাহ ইবনে জাহাশ ইন্তেকাল করেন, আর তার স্ত্রী ছিলেন উম্মে হাবিবা, যার আরেকটা নাম ছিল রমালা বিনতে আবি সুফিয়ান। ইনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। এই উম্মে হাবিবা তখন বিধবা হয়ে যান। এই অবস্থায় সেখানে তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। এরকম পরিস্থিতিতে উম্মে হাবিবা আবিসিনিয়ায় থাকাকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার প্রস্তাব পাঠান, আর সেটা অবশ্যই তার ইদ্যতের সময়কাল পার হবার পরে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটা পাঠিয়েছিলেন নাজাশীর মাধ্যমে। নাজাশী তখন নিজ উদ্যোগে এই বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতার দায়িত্ব নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাজাশী এই বিয়েতে দেনমোহরও প্রদান করেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম কিছু করতে বলেননি, তারপরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মে হাবিবাকে মোহর প্রদান করেন। এরপর উম্মে হাবিবা মদিনায় চলে যান। নাজাশী তার মদিনায় যাওয়ার সব রকম ব্যবস্থা করে দেন। এভাবেই উম্মে হাবিবা হলেন উম্মাহাতুল মুমিনিনদের একজন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আবিসিনিয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি নিজে কখনো আবিসিনিয়াতে যান নাই। তবে সেখানে যে মুসলিমরা হিজরত করেছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতেন। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার সময় আবিসিনিয়ার প্রসঙ্গটাও চলে আসে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে মুসলিমরা প্রথমবার আবিসিনিয়ায় যাওয়ার পর আবার মক্কায় ফিরে এসেছিলেন। এর কিছুদিন পরে মুসলিমরা দ্বিতীয়বারের মতো সেখানে হিজরত করেন। প্রথমবার গিয়েছিলেন ১৭ জন, আর দ্বিতীয়বার গেলেন ৮০ জনেরও বেশি, প্রায় ১০০ জনের মতো। তার মানে প্রথমবারের তুলনায় প্রায় ৫ গুণ বেশি মুসলিম মক্কা ছেড়ে চলে গেলেন। এতে করে মক্কায় অবস্থানরত মুসলিমদের সংখ্যা একেবারেই কমে যায়। কিছু আলেম বলেন সেই সময়ে মক্কাতে পুরুষ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩৭ বা ৩৮ জন, আর আবিসিনিয়াতে চলে গেছেন ১০০ জনেরও বেশি। অর্থাৎ সেই সময়ে সাহাবাদের মোট সংখ্যা ১৫০ জনের মতো। এরকম পরিস্থিতিতে আল্লাহ আজওয়াজালের রহমতে মক্কায় ২ জন মানুষ ইসলাম গ্রহণ করলেন। আর এই ঘটনাটা মক্কায় অবস্থানরত মুসলিমদের নিরাপত্তার ক্ষেত্রে বিশাল একটা প্রভাব ফেলল। এই ২ জনের প্রথমজন হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনাটা খুবই অদ্ভুত। এই ঘটনার বর্ণনা করা হয়েছে এইভাবে যে হামজা ছিলেন খুবই বিখ্যাত একজন শিকারী, দক্ষ তীরন্দাজ। তিনি শিকার থেকে মক্কায় ফিরে আসলে প্রথমেই কাবার চারপাশে তাওয়াফ করতেন, তারপরে বাসায় যেতেন। মক্কার বেশিরভাগ মানুষই এরকম রীতি মেনে চলত। এরকম একটা দিনে হামজা শিকারে বেরিয়েছেন। এদিকে মক্কাতে সাফা পর্বতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের দেখা হলো। সেদিন কোনো একটা কারণে আবু জাহেলের মেজাজ খুবই খারাপ ছিল। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন খারাপ ব্যবহার করা শুরু করলো, তাকে এমনভাবে অভিশাপ দিতে শুরু করলো যেমনটা সে এর আগে কোনোদিনই করেনি। আবু জাহল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিকভাবে কোনো রকম আক্রমণ করেনি, তবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বপুরুষদের নামে গালমন্দ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম প্রতিবাদ করলেন না, একটা শব্দও উচ্চারণ করলেন না। আবু জাহল এভাবে গালমন্দ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনায় বনু হাশিম গোত্রের মহিলারা খুবই অপমানিত বোধ করল। এখানে কে মুসলিম আর কে মুসলিম না সেটা ছিল গৌণ বিষয়। মুখ্য বিষয় হলো তাদের গোত্রের একজনকে অপমান করা হয়েছে। ওদিকে আবু জাহল কিন্তু বনু মাখজুম গোত্রের একজন। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার পূর্বপুরুষদের নামে গালমন্দ করছে, তখন সে আসলে বনু হাশিম গোত্রের সবাইকেই অপমান করছে। আর তখন সেখানে বনু হাশিম গোত্রের কোনো পুরুষ লোক উপস্থিত ছিল না। তারপর হামজা যখন শিকার থেকে ফিরে আসলেন, তখন সেই মহিলাদের কয়েকজন তাকে উপহাস করে বলতে লাগলো, আপনি কোন ধরনের চাচা? আপনি বনু হাশিম গোত্রের কেমন নেতা? আপনার নিজের ভাতিজাকে অপমান করা হচ্ছে, কিন্তু তাকে রক্ষা করার মতো কেউ এগিয়ে আসছে না। বনু হাশিম গোত্রের সম্মানটা কোথায় গেল? ইসলাম ধর্ম এখানে কোনো মুখ্য বিষয় ছিল না। মূল বিষয় হলো গোত্রের সম্মান, পরিবারের সম্মান। হামজা জিজ্ঞাসা করল, কি হয়েছে? তখন সেই মহিলারা বলল, আবু জাহল অনেক সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে, কিন্তু একজন মানুষও তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। আবু জাহল সেখানে কিভাবে বা কি বলে গালমন্দ করেছে সেটাও তারা হামজাকে বলল। হামজার রক্ত তখন রাগে একেবারে টকবক করে ফুটে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘটনাটা কি অন্য মানুষজন দেখেছে? তারা বলল যে সেখানে যারা উপস্থিত ছিল তাদের সবাই এটা দেখেছে। এই কথা শুনে হামজা নিজেকে আর সামলাতে পারলেন না। তিনি সবেমাত্র শিকার থেকে ফিরে এসেছেন। তীর ধনুক আর শিকারের অন্যান্য সরঞ্জাম সব কিছু তার সাথেই রয়েছে। সেগুলো নিয়েই তিনি কাবার দিকে রওনা হলেন। আবু জাহল তখন কাবার সামনেই ছিল। হামজা একদম সরাসরি আবু জাহলের সামনে গেলেন আর নিজের হাতের ধনুকটা দিয়ে আবু জাহলের মুখে খুব জোরে আঘাত করলেন। আবু জাহলের একেবারে তখন রক্তারক্তি অবস্থা। হামজা তখন আবু জাহলকে বললেন, তোমার এত বড় সাহস যে তুমি আমার ভাতিজাকে গালমন্দ করো? তারপরে হামজার মুখ থেকে এমন কথা বেরিয়ে এলো যেটা বলার জন্য আসলে তিনি নিজেও প্রস্তুত ছিলেন না। এই কথাটা তিনি ভেবেচিন্তে বলেননি, রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে এসেছে। তিনি বললেন, আমি নিজেও তার এই ধর্মের অনুসারী, এখন তুমি কি করবে? এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই একেবারে হতবাক হয়ে গেল।
এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই একেবারে হতবাক হয়ে গেল। এমনকি হামজা নিজেও অবাক হলেন। তিনি যে এরকম একটা কথা বলে ফেলবেন সেটা তিনি নিজেও বুঝতে পারেননি। নিজের গোত্র নিয়ে তার মধ্যে একটা অহংবোধ আছে, সেটা থেকেই তিনি এরকম বলেছেন। এই প্রসঙ্গে কুরআন বলছে, হামিয়াতাল জাহিলিয়াহ, জাহিলি যুগের অহমিকা, অজ্ঞতা যুগের অহমিকা, নিজের বংশ পরিচয় নিয়ে এক ধরনের অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার ভাতিজা, শুধুমাত্র এই কারণেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেলেন আর আবু জাহালকে বললেন, ও আমার ভাতিজা, আমিও ওর সেই ধর্মেরই অনুসারী, কি করবে তুমি এখন? হামজা ছিলেন খুবই শক্তিশালী একজন মানুষ, এজন্য তিনি মক্কাতে বেশ সুপরিচিত ছিলেন। এখন হামজার ধনুকের আঘাতে আবু জাহাল বসে পড়ল আর হামজা তার সামনে দাঁড়িয়ে। সেখানে বনু মাখজুম গোত্রে যারা উপস্থিত ছিল তারা আবু জাহালকে রক্ষা করতে এগিয়ে আসছে, কিন্তু আবু জাহাল বলল, ওকে ছেড়ে দাও, আসলেই আমি তার ভাতিজাকে এমনভাবে গালমন্দ করেছি যেটা আগে কখনোই করিনি। তারপরে হামজা বাসায় ফিরে আসলেন। তিনি নিজেও একেবারে হতবিহ্বল হয়ে গেছেন। এখন আমি কি করব? আমি যে ইসলাম গ্রহণ করব এরকম কিছু তো ঠিক করিনি আমি। এই ধর্মটা আসলেই সত্যি কিনা সেটাও তো জানি না। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি জানেন যে আমি কুরাইশ গোত্রের একজন নেতা। আমি এমন একটা কথা বলে ফেলেছি যেটা আমি ফিরিয়ে নিতে পারবো না। এখন যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে আমার অন্তরকে সেই পথে পরিচালিত করুন, আর যদি এটা সত্যি না হয়ে থাকে তাহলে এখনই আমাকে মৃত্যু দান করুন। আমি একটা ফাঁদে আটকা পড়েছি, কারণ একটু আগেই বলে ফেলেছি যে আমি মুসলিম, কিন্তু আমি তো ইসলামে বিশ্বাস করি না। হামজা আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে সারাটা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলেন। পরের দিন সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আমার ভাতিজা, গতকাল এইরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে তিনি পুরো ঘটনা খুলে বললেন। এখন আমার কি করা উচিত? হামজা আসলে ঠিক ইসলাম ধর্মটা গ্রহণ করতে চাইছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে শুরু করলেন। তিনি হামজাকে ইসলাম ধর্ম সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন, কনভিন্স করার চেষ্টা করলেন। এভাবে অনেকক্ষণ আলোচনার পরে হামজা একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একজন সত্যবাদী মানুষ। এখানেও তুমি সত্যি কথাই বলছো। আমি এখন আমাদের পূর্বপুরুষের ধর্ম, সেই মূর্তি পূজার ধর্মে আর ফিরে যেতে চাই না। তাহলে হামজা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন যে তিনি ইসলাম ধর্মের প্রতি আন্তরিক ছিলেন ব্যাপারটা সেই রকম না। তিনি আসলে আন্তরিক ছিলেন তার বংশের প্রতি, গোত্রের প্রতি। সেই বংশের অহমিকা থেকেই একটা কথা বলে ফেলেছিলেন। এখন আর কি করবেন? কিন্তু পরবর্তীতে এই হামজা রাদিয়াল্লাহু আনহুই হলেন সাইয়েদুশ শুহাদা, শহীদদের সাইয়েদ বা শহীদদের নেতা। উহুদের যুদ্ধে তিনি মর্মান্তিকভাবে শহীদ হন। হামজা যে ইসলাম গ্রহণ করেছেন এই ঘটনাটা রাসূল ইসলামের মনোবল অনেকখানি বাড়িয়ে দিল, কারণ এতদিনে তিনি কুরাইশ বংশের বয়োজ্যেষ্ঠ নেতাদের মধ্যে একজনের সমর্থন পেলেন। হামজা যখন মুসলিম হলেন তখন তিনিই ছিলেন ইসলাম গ্রহণ করা কুরাইশ গোত্রের সবচেয়ে সিনিয়র নেতা। তিনি ছিলেন কুরাইশদের বিখ্যাত নেতা আব্দুল মুত্তালিবের ছেলে, বনু হাশিম গোত্রের নেতা আবু তালিবের ভাই। আর ইবনে ইসহাকের ভাষ্য অনুযায়ী হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন থেকেই কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলিমদের উপর তাদের অত্যাচারের মাত্রা অনেকখানি কমিয়ে দেয়। এই ঘটনার কয়েকদিন পরে, একটা বর্ণনা অনুযায়ী মাত্র ৩ দিন পরেই আল্লাহ আরেকটি ঘটনা দিয়ে মুসলিমদের মনোবল আরও অনেক গুণ বাড়িয়ে দিলেন। আর সেই ঘটনাটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা এরা দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন খুব সম্ভবত যুলহিজ্জা মাসে দাওয়ায়ের ৬ষ্ঠ বছরে, তার মানে মদিনায় হিজরতের ৪-৫ বছর আগে। এরা দুইজনেই খুব অল্প সময়ের ব্যবধানে মুসলিম হয়েছিলেন। আর মুসলিমরা যখন দ্বিতীয়বারের মতো আবিসিনিয়াতে হিজরত করেছিলেন সেই সময়কার একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে। লাইলা বিনতে আবি আসমা, আমির ইবনে রাবিয়ার স্ত্রী, তিনি আবিসিনিয়ায় হিজরতের জন্য জিনিসপত্র গোছগাছ করছিলেন আর সেগুলো উটের পিঠে তুলছিলেন। সেই সময় লাইলা খুব বিরক্ত ছিলেন, কারণ তারা যেখানে জন্মেছেন, বড় হয়েছেন, এই জায়গা ছেড়ে তাদের চলে যেতে হচ্ছে। ওমর তখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি লাইলাকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? লাইলা তখন ওমরকে বললেন, এই কথা আপনি জিজ্ঞাসা করেন কিভাবে? আপনারা আমাদের উপর অত্যাচার করছেন বলেই তো আমরা চলে যেতে বাধ্য হচ্ছি। আপনারা আমাদের জীবনকে এতটাই দুর্বিষহ করে তুলেছেন যে এখন ঘরবাড়ি, আত্মীয়স্বজন সব কিছু ছেড়ে আমাদের আবিসিনিয়ায় চলে যেতে হচ্ছে, যাতে করে সেখানে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। লাইলা তখন খুবই বিরক্ত হয়েছিলেন, আর তিনি ভেবেছিলেন যে উমর তার কথা শুনে খুবই কড়া ভাষায় কোনো একটা উত্তর দেবেন। কিন্তু উমর রাগ করলেন না, উল্টো এই প্রথমবারের মতো
লাইলা তার মধ্যে মুসলিমদের প্রতি একটা সহানুভূতি দেখতে পেলেন। উমার বললেন, ব্যাপারটা কি এখন এইরকম অবস্থায় চলে গেছে? মানে তিনি বুঝতে পারেননি যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে। উমার তখন লায়লার জন্য দোয়া করলেন আর বললেন, আপনারা যেখানেই যান আল্লাহ যেন আপনাদেরকে বরকত দান করেন। তারপর ওমর সেখান থেকে চলে গেলেন। এটা দেখে লাইলা একেবারে হতবাক হয়ে গেলেন। লাইলার এই অবস্থা দেখে তার স্বামী আমির ইবনে রবিয়া জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লাইলা বললেন যে উমর ইবনুল খাত্তাব তার নিজের মুখে এই কথাগুলো বলেছে। মনে হয় মুসলিমদের উপরে তার মন নরম হয়ে গেছে। তখন আমির ইবনে রবিয়া বলেছিলেন, তোমার কি মনে হয় যে সে মুসলিম হয়ে যাবে? উমর ইসলাম গ্রহণ করার আগে তার বাবার পোষা গাধাটাও ইসলাম গ্রহণ করবে। উমরের ব্যাপারে আমির ইবনে রবিয়ার দৃষ্টিভঙ্গি এরকমই ছিল। তবে তিনি জানতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ব্যাপারটাতেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই দোয়াটা বর্ণনা করা হয়েছে সুনান আত-তিরমিজিতে। উমর ইবনে খাত্তাবের ছেলে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি আহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক বি আবি জাহালিন আও বি উমর ইবনে খাত্তাব। হে আল্লাহ, এই দুজনের মধ্যে আপনার কাছে যে বেশি প্রিয় তার মাধ্যমে আপনি ইসলামকে মজবুত করুন ও মর্যাদা দান করুন, হয় আবু জাহল নয়তো উমর ইবনুল খাত্তাব। আর এই দুজনই ছিল ইসলামের সবচাইতে বড় শত্রু। দুইজনেই ছিল শারীরিকভাবে শক্তিশালী, বংশপরিচয়ের দিক থেকেও তারা ছিল অভিজাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, এই দুজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয় তাকে আমার সাথে দিন। আবদুল্লাহ ইবনে উমর বলছেন, উমর ইবনুল খাত্তাব ছিলেন আল্লাহর কাছে আবু জাহালের চাইতে বেশি প্রিয়। এখানে আপনারা দেখবেন যে আল্লাহ যাকে দিক নির্দেশনা দেন সে সঠিক পথে আসবেই। এই আবু জাহল আর উমর ইবনুল খাত্তাব এদের ব্যাপারে কেউ কখনো চিন্তাও করেনি যে এদের মধ্যে একজন ইসলাম গ্রহণ করবে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেই উমরের অন্তর ইসলামের কাছে আসলো। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হলো, আমরা কারো ব্যাপারেই কখনো আশা ছেড়ে দেব না। আমরা কখনো আল্লাহর বিচারের রায় অন্য মানুষের জন্য দিতে পারি না। নিশ্চয়ই আল্লাহই সবচাইতে ভালো জানেন। কার অন্তরের মধ্যে কতখানি ভালো আছে সেটা একমাত্র আল্লাহই জানেন। এছাড়াও এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে যেসব মানুষ ক্ষমতায় আছেন, যাদেরকে সবাই চেনে, তারা সাধারণ মানুষকে যতখানি প্রভাবিত করতে পারেন ততটা আর অন্য কেউ পারে না। সেজন্য এই সব মানুষের দিকে মনোযোগ দেওয়া, তাদের সাথে কথা বলা, এটাই হবে বুদ্ধিমানের কাজ। অবশ্য আমরা অন্য মানুষকেও অবহেলা করব না, তবে এই ধরনের মানুষ বেশ গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে এরকম দুজন মানুষের নাম উল্লেখ করেই দোয়া করেছেন, কারণ সাধারণ মানুষ এইরকম মানুষের দিকেই তাকিয়ে থাকে। তাই এরকম কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে, যদি সমাজের একজন নেতা মুসলিম হয়ে যান, তখন সাধারণ মানুষ মনে করে যে সেটা একটা স্বীকৃতি পেয়েছে। তখন তাদের জড়তা কেটে যায়। যেমন ধরুন, এই আমেরিকাতেই বক্সার মুহাম্মদ আলী গত 40 বছরে ইসলামের জন্য যতখানি পজিটিভ কাজ করে গিয়েছেন ততটা আর কেউ করতে পারেনি। কারণ মুহাম্মদ আলী এমন একজন মানুষ যাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। তারপর তিনি যখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেন, তখন মানুষজনও এই ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারল। মুহাম্মদ আলী ইসলামের জন্য যতখানি করেছেন, অনেক বিশেষজ্ঞ, অনেক আলেম একসাথে মিলেও ততখানি করতে পারবেন না। এটাই বাস্তবতা। আমাদের উচিত হবে এই ধরনের মানুষদের উপর মনোযোগ দেওয়া, কারণ অন্য যে কারো চাইতে এরকম মানুষই সমাজের উপরে বেশি প্রভাব ফেলতে পারে। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের পথে নিয়ে আসলেন, আর ওমরের ইসলাম গ্রহণের ফলে পুরা পরিস্থিতি একেবারে বদলে গেল। ওমর ইবনুল খাত্তাব যখন মৃত্যুশয্যায়, তখন আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন সেই দিন হতে আমরা সবসময় সম্মানের আসনে অধিষ্ঠিত আছি। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ থেকে শুরু করে খিলাফত পর্যন্ত মুসলিমরা শুধু সামনেই এগিয়েছে, আর উমরের খিলাফতের সময়টা ছিল মুসলিম উম্মার জন্য সর্বোচ্চ একটা চূড়া। তখনকার পৃথিবীতে একটা রাজনৈতিক শক্তি হিসেবে মুসলিমরা তখন আত্মপ্রকাশ করতে শুরু করে। ইয়ারমুকের যুদ্ধে সিরিয়া বিজয়, কাদিসিয়া যুদ্ধে পারস্য বিজয়, তারপর ফুতুহাতের মাধ্যমে মিশর, আজারবাইজান, আর্মেনিয়া, দামাস্কাস, জেরুজালেম বিজয়। উমরের খিলাফতের সময় মুসলিমরা এইসব রাজ্য জয় করে। তাই তিনি যখন মৃত্যুশয্যায়, তখন ইবনে মাসুদ বলেছিলেন, যেদিন থেকে উমর ইসলাম গ্রহণ করলেন সেদিন থেকে আমরা ইজ্জতের সাথে অধিষ্ঠিত হয়েছি, সম্মানের সাথে অধিষ্ঠিত হয়েছি। আগে আমরা মসজিদুল হারামে ইবাদত করতে পারতাম না। উমর যেদিন ইসলাম গ্রহণ করলেন সেই দিনই আমরা মসজিদুল হারামে ইবাদত করতে পেরেছি। ইবনে মাসুদ নিজে সাক্ষী থেকে কথাটা বলেছেন। আরেকটা বর্ণনায় রয়েছে যে
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি এই আল ফারুক উপাধিটা কিভাবে পেলেন? আমরা সবাই জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো সিদ্দিক, আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো ফারুক। আল ফারুক মানে সত্য আর মিথ্যার পার্থক্যকারী, ভালো আর মন্দের পার্থক্যকারী। তখন ওমর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই উপাধিটা দিয়েছিলেন। আমি যেদিন ইসলাম গ্রহণ করি সেই দিনই মুসলিমরা সবাই প্রথমবারের মতো কাবায় গিয়ে সালাত আদায় করি। আমরা 2টা কাতারে সালাত আদায় করেছিলাম। আমি ছিলাম প্রথম কাতারে আর হামজা ছিলেন দ্বিতীয় কাতারে। সেদিন আমরা মুসলিমরা সবাই মিলে প্রথমবারের মতো প্রকাশ্যে সালাত আদায় করি। আর সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তুমি হলে উমর আল ফারুক, তুমি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করলে, তোমার কারণেই সত্য আজকে প্রকাশ্যে এলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে এই আল ফারুক উপাধিটা দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, এটা নিয়ে আসলে বেশ কয়েকটা বর্ণনা রয়েছে। এগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ঘটনাই তার ইসলাম গ্রহণের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলেছে। প্রথমে একটা ঘটনা ঘটেছে, তারপর আরেকটা ঘটনা, এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তার অন্তর ইসলাম গ্রহণ করেছে। একটা বর্ণনায় বলা হয়েছে যে একদিন সন্ধ্যায় ওমর বাইরে বের হয়েছেন, আর তখনকার দিনের অধিকাংশ মানুষের মতো তিনিও মদ্যপান করতে পছন্দ করতেন। এই কাজে তার বেশ কিছু সঙ্গী সাথী ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন 25-30 বছরের যুবক। তিনি মদ পানের জন্য একটা বাসায় গেলেন, কিন্তু সেখানে তার সঙ্গী সাথী কাউকে পেলেন না। তারপরে তিনি আরেক বাসায় গেলেন, কিন্তু সেখানেও কেউ নেই। এরপর তিনি মদের দোকানে গেলেন, কিন্তু সেই দোকানিও নাই। তখন ওমর ভাবলেন, যাই কাবার চারপাশে তাওয়াফ করে আসি, তাহলে হয়তো আমার মন থেকে মদ খাওয়ার ইচ্ছাটা চলে যাবে। তিনি রাতের বেলায় কাবার সামনে গেলেন। তখন চারিদিকে অন্ধকার, কোনো আলো নেই। এই সময় তিনি শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করছেন। কাবার আশেপাশে তখন কেউ নেই, চারিদিকে নিস্তব্ধ। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সালাত আদায় করছেন আর কুরআন তেলাওয়াত করছেন। তখন ওমর ভাবলেন যে এটাই মোক্ষম সুযোগ, আমি এখন মুহাম্মাদের উপর প্রতিশোধ নিতে পারি। আশেপাশে তো কেউ নেই। তিনি তখন নিঃশব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করছেন। ওমর কিছু না করে চুপচাপ কুরআন তেলাওয়াত শুনতে লাগলেন। এই কথাটা আপনাদের আগেও বলেছি যে ভালো একজন কারির মুখে কুরআন তেলাওয়াত হলে আমরা সেটা মুগ্ধ হয়ে শুনতেই থাকি। আমি দোয়া করি ইনশাআল্লাহ একদিন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখে কুরআন তেলাওয়াত শুনতে পারি। একজন সাধারণ কারির তেলাওয়াত যখন আমাদের এতটাই মুগ্ধ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের তেলাওয়াত আমাদের কতখানি প্রভাবিত করতে পারে সেটা একটু কল্পনা করে দেখতে পারেন। ওমর এর আগে কখনো মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত শোনেনি। তারা আসলে ইসলামকে ঘৃণা করা আর মুসলিমদের উপর অত্যাচার করা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ইসলাম কি বলছে সেটা তারা কখনো শুনতেও চায়নি। ওমর এই প্রথমবারের মতো একটু মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত শুনতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না যে ওমর তার পিছনে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়ালাম। তিনি তখন তেলাওয়াত করা শুরু করেছেন সূরা হাক্কা, আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। এটা শুনে ওমর বললেন, ফাতাআজ্জাবতু মিন তা'লিফিহি। কুরআনের এই আয়াতগুলোর ছন্দ আর ভাষার সৌন্দর্য আমার অন্তরকে অভিভূত করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। সেগুলো আসলেই খুব পাওয়ারফুল। মাদানী সূরাগুলো যেগুলো মদিনায় থাকাকালীন সময়ে নাজিল হয়েছে সেগুলোতে ভাষার অলঙ্কার একটু অন্যরকম। তবে মাক্কি সূরার আয়াতগুলো ছোট ছোট, একটার পর একটা আয়াত আপনাকে মুগ্ধ করে যাবে। উমর বলছেন, ফাতাআজ্জাবতু মিন তা'লিফিহি। এই আয়াতগুলির ভাষা আর ছন্দ আমাকে অভিভূত করে ফেলল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে চলেছেন, আর উমর মনে মনে ভাবছে, হাযা ওয়াল্লাহি শায়রুন কামা ক্বালাত কুরাইশ। ইনি নিশ্চয়ই খুব ভালো একজন কবি, কুরাইশ তো এরকম কথাই বলে।
ওমর যখনই এরকম ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার পরবর্তী আয়াতটা তেলাওয়াত করলেন। ওয়ামা হুয়া বিকাউলিন শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। তখন ওমর চিন্তা করলেন, ইনি নিশ্চয়ই একজন কাহিন, ইনি নিশ্চয়ই একজন গণক, একজন জ্যোতিষী। কারণ তার মনের কথা কিভাবে মুহাম্মদ বুঝে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরা হাক্কার পরের আয়াত, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও কথা নয়, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। ওমর তখন চিন্তা করলেন, এটা তাহলে কোত্থেকে এসেছে? তখন তার পরের আয়াত, তানজিলুম মির রব্বিল আলামিন। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। ওমর তখন ভাবলেন, এই কথাগুলো তো সে নিজেও তৈরি করতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, তিনি যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। এখানে আল্লাহ আসলে উমর ইবনুল খাত্তাবের সাথে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে কিছুই জানেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, সেই সাথে কুরআন তেলাওয়াত করছেন। আর ওমর তার পেছনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, ইনি তো একজন কবি হতে পারেন। তখন কোরআনের আয়াত তাকে বলল, এটা কোনো কবির লেখা নয়, তোমরা আসলে খুব অল্পই বিশ্বাস করো। ওমর ভাবলেন, তাহলে ইনি হয়তো একজন গণক। তখন কোরআন বলছে, এটা গণকের কথাও নয়, তোমরা তো উপদেশ গ্রহণ করো না। তাহলে এটা কোত্থেকে এসেছে? তখন আল্লাহ বলছেন, এটা এসেছে আল্লাহ আযজা ওয়া জালের নিকট থেকে, তানজিলুম মির রব্বিল আলামিন। ওমর ভাবছে, ইনি তো নিজেও এটা রচনা করতে পারেন। আল্লাহ উত্তর দিচ্ছেন, তিনি যদি আমার নামে রচনা করে কিছু চালাতে চেষ্টা করতেন, তাহলে আমি তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম এবং তার গলার ধমনী কেটে দিতাম। এভাবে উমরের মনে একটা করে প্রশ্ন আর সন্দেহ আসছে, আর সূরা হাক্কার আয়াত সেই প্রশ্ন বা সন্দেহের উত্তর দিয়ে যাচ্ছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরাটা তেলাওয়াত করলেন। আর উমর বলছেন, সেদিনই প্রথমবারের মতো ইসলাম আমার অন্তরে প্রবেশ করলো আর সেটা দখল করে নিল। ওমর তখনও ইসলাম গ্রহণ করেননি, তবে সেদিনই তিনি প্রথমবারের মতো ইসলামের প্রতি কিছুটা সহানুভূতিশীল হয়ে পড়লেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি না করে নিজের বাসায় চলে গেলেন। এরপর ঘটল সেই বিখ্যাত ঘটনাটা, যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন। একদিন কুরাইশ গোত্রের লোকজন সবাই একসাথে বসেছিল, ওমরও তাদের মধ্যে ছিলেন। তখন আবু জাহল তার স্বভাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে শুরু করল। সে বলল, এই লোক আমাদের পূর্বপুরুষ আর দেবতাদের যতটা অপমান করেছে সেরকম আর কেউ কখনো করেনি। সে আমাদের ধর্মের অবমাননা করেছে। সে বলে যে যারা মূর্তি পূজা করবে তারা নাকি শাস্তি পাবে, তারা নাকি জাহান্নামে যাবে। এসব কথা বলে সে আমাদের ধর্মকে উপহাস করছে, আমাদের পূর্বপুরুষদের উপহাস করছে। এখানে কি কেউ আছে যে আমাদেরকে এই লোকটার হাত থেকে মুক্তি দেবে? এখন আপনারাও এটা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে হত্যা করা যায় সেটা নিয়ে কুরাইশরা এর আগেও অনেকবার আলোচনা করেছে, অনেকবার চেষ্টা করেছে। পরবর্তীতে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। দাওয়াতের ষষ্ঠ বছরে এসে কুরাইশরা একটা সভায় উপস্থিত হয়ে এরকম একটা আলোচনাই করতে লাগলো। আবু জাহল আরও বলল, আমি কসম খেয়ে বলছি, তোমাদের মধ্যে কেউ যদি এটা করতে সফল হয় তাহলে আমি তাকে লাল আর কালো রঙের 100টা উট উপহার দেব। এখানে লাল উট বলতে আসলে গাঢ় বাদামি রঙের উটকে বোঝানো হয়েছে। তখনকার দিনে এই গাঢ় বাদামি আর কালো রঙের উট ছিল সবার পছন্দের আর সবচাইতে দামি। আবু জাহল বলল, আমি তাকে লাল আর কালো রঙের 100 উট উপহার দেব। এছাড়াও তাকে দেব 100 উকিয়া, মানে 100 রূপার মুদ্রার থলে। তখন ওমরের বেশ লোভ হলো। তিনি ভাবলেন, আমি কাজটা করে আসি, তাহলে তো অনেক কিছু পাব। ওমর নিজের বাসায় গিয়ে তার তরবারিটা নিলেন, তারপর খোলা তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। ইবন ইসহাক এবং অন্যান্য লেখকদের বর্ণনা থেকে পাওয়া যায় যে এরপর বেশ কিছু ঘটনা ঘটল যেগুলো ওমরকে এই কাজে বাধা দিয়েছিল। ওমর রাস্তা দিয়ে যাওয়ার সময় অদৃশ্য কণ্ঠস্বরে আরবিতে কিছু কবিতার পংক্তি শুনেছিলেন, যেগুলো তাকে বলছে, এটা তুমি কি করছো,
এই লোকটা তো শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে সেই সময় বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, আর উমার সেগুলোর দিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করে সামনে এগিয়ে যাচ্ছিলেন। এরকম সময় উমারের সাথে নুয়াইম ইবনে আবদুল্লাহ আন নাহামের দেখা হলো। এই নুয়াইম বিন আবদুল্লাহ কয়েকদিন আগেই ইসলাম গ্রহণ করেছেন, তবে এই ব্যাপারে তিনি কাউকেই কিছু বলেননি। এমন সময় তিনি দেখলেন যে উমার হাতে খোলা তরবারি নিয়ে হনহন করে এগিয়ে যাচ্ছেন। তিনি উমারকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? উমার ইবনুল খাত্তাব বললেন, আমরা অনেক সহ্য করেছি, আমাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে, আমাদের পূর্বপুরুষদের উপহাস করা হচ্ছে, আমি এখন সেই মুহাম্মদকেই হত্যা করতে যাচ্ছি। এই কথা শুনে নুয়াইম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তোমার কি বোধবুদ্ধি লোপ পেয়েছে উমার? তোমার কি মনে হয় যে বনু আব্দ মানাফ মানে বনু হাসিম গোত্র, রাসূল ইসলামের গোত্র তোমাকে ছেড়ে দেবে? তাদের গোত্রের একজনকে হত্যা করলে তুমিও আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না। যদি এই ব্যাপারে তুমি আসলেই কিছু করতে চাও, তাহলে সবার আগে নিজের পরিবারকে ঠিক করো। উমার বললেন, আমার পরিবারকে ঠিক করব মানে? কি বলতে চাও তুমি? নুয়াইম তখন বললেন, তুমি কি জানো না তোমার নিজের বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাচ্ছ কেন? তার আগে তোমার নিজের পরিবারকে ঠিক করো। এখানে নুয়াইম ইবনে আবদুল্লাহ আসলে কারো ক্ষতি করার জন্য কথাটা বলেননি। তিনি উমারের মনোযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সরাতে চাচ্ছিলেন, আর ভেবেছিলেন উমার তার নিজের বোনের কোনো ক্ষতি করবে না। কিন্তু এই কথাটা শুনে উমার আরও ক্ষেপে গেলেন, কারণ এটা তার নিজের জন্যই অপমানজনক। তিনি যে ধর্মের বিরোধিতা করছেন, তার নিজের বোন সেই ধর্মই গ্রহণ করে বসে আছে। উমার তক্ষুনি তার বোন ফাতিমা বিনতে খাত্তাবের বাসায় চলে গেলেন। তিনি যখন সেই বাসার দরজার সামনে দাঁড়ালেন, তখন বাসার ভেতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। সেই সময় যখনই কেউ ইসলাম গ্রহণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একজন শিক্ষক নিয়োগ করতেন। উমারের বোন এবং তার স্বামী ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষক হিসেবে নিয়োগ করেন খাব্বাব ইবনে আল আরাতকে। এই খাব্বাব সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছি। তিনি ছিলেন একজন দাস, একজন স্বাধীন দাস। ইসলাম গ্রহণ করার কারণে তার মহিলা মনিব গরম লোহা দিয়ে তার পিঠ পুড়িয়ে দিত। এই খাব্বাব ইবনে আল আরাত শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন উমরের বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং তার স্বামী সাঈদ ইবনে জাইদের জন্য। এই সাঈদ ইবনে জাইদের বাবা হলেন জাইদ ইবনে আমর ইবনে নুফাইল। তিনি ছিলেন একজন হানিফ। এই হানিফ বহুবচনে হুনাফা, এরা হলেন তারা যারা এক ঈশ্বরের ইবাদত করতেন। ইব্রাহিম ইসলামের প্রচারিত একত্ববাদে বিশ্বাস করতেন আর মূর্তি পূজা পরিত্যাগ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার 5 বছর আগেই তিনি ইন্তেকাল করেন। তাঁর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকে জান্নাতে দেখেছি। তিনি একাই হলেন তার উম্মাহ। এই জাইদ ইবনে আমর ইবনে নুফাইলের ছেলেই হলেন সাঈদ ইবনে জাইদ। তিনি বিয়ে করেছিলেন উমর ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতে খাত্তাবকে। আর এদের শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিয়েছিলেন খাব্বাব ইবনে আল আরাতকে। এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে সুবহানাল্লাহ, যে সময় মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেই সময়টাতেও ইসলামের শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও সে সময় তারা লুকিয়ে ইসলাম ধর্ম পালন করছেন, তারপরও তারা দ্বীন ইসলাম সম্পর্কে একজন শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন। এটা থেকেই বোঝা যায় যে দ্বীন সম্পর্কে জানা, কুরআন সম্পর্কে জানা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। এরকম অত্যাচার নির্যাতনের মধ্যেও যখনই কেউ ইসলাম গ্রহণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একজন শিক্ষক নিয়োগ দিচ্ছেন। সেই শিক্ষক তাকে শেখাচ্ছেন যে কিভাবে সলাত আদায় করতে হয়, কিভাবে সাওম পালন করতে হয়, কিভাবে কোরআন পড়তে হয়। এখন উমার যখন তার বোনের বাসার দরজার সামনে আসলেন, তিনি শুনতে পেলেন যে ভেতরে কেউ কোরআন পাঠ করছেন। উমার রেগে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলেন। খাব্বাব তখন একটা কুঠরির মধ্যে লুকিয়ে পড়লেন, আর ফাতিমা কোরআনের পাণ্ডুলিপিটা নিয়ে তার উপর বসে পড়লেন। আমরা জানি না পাণ্ডুলিপিটা কী দিয়ে তৈরি ছিল। এখনকার দিনে যেমন সব জায়গায় কাগজ পাওয়া যায়, তখনকার দিনের ব্যাপারটা সেরকম কিন্তু ছিল না। সম্ভবত সেটা কোনো পাথর বা কাঠের তক্তার উপরে লেখা ছিল। ফাতিমা সেই পাণ্ডুলিপিটা বিছানার উপর রেখে তার উপরে বসে পড়লেন, যাতে করে উমার দেখতে না পায়। উমার ঘরের ভেতরে ঢুকে বোনকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনের বেলায় দরজা বন্ধ করে কি করছো? আর আমি কিসের আওয়াজ পেলাম? ফাতিমা ভাইকে বললেন, না, আপনি কোনো শব্দ শোনেননি। উমার বললেন, আমি জানি আমি কি শুনেছি, আর আমি লোকজনের মুখে এটাও শুনেছি যে তোমরা দুজনেই ইসলাম গ্রহণ করেছ। তারা দুজনেই তখন অস্বীকার করতে লাগলেন। তখন উমার একেবারে ক্ষেপে গেলেন। তিনি সামনে এগিয়ে এসে তার ভগ্নিপতি সাঈদকে আঘাত করতে গেলেন, মারতে গেলেন।
এটা দেখে ফাতিমা তার ভাইকে থামানোর চেষ্টা করলেন। আঘাতটা তখন সাঈদের মুখে না লেগে ফাতিমার মুখে লাগলো, আর তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসলো। সেই রক্ত দেখে ফাতিমা আর সাঈদ দুজনেই উত্তেজিত হয়ে পড়লেন। তারা বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এখন আপনার যা ইচ্ছা তাই করেন। ইসলাম ধর্মের প্রতি বোন আর ভগ্নিপতির আন্তরিকতা আর তাদের সাহস দেখে উমারের মনটা আবারও নরম হয়ে গেল। এটা আপনারাও খেয়াল করলে দেখবেন যে উমার রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের মধ্যে একটা কঠিন দিক রয়েছে, আবার একটা খুব নরম দিকও রয়েছে। এমনকি তার খিলাফতের সময়টাতেও এরকম বেশ কিছু উদাহরণ পাবেন। একদিকে তিনি যেমন কঠোর হাতে শাসন করছেন, আবার অন্যদিকে তিনি ছিলেন খুবই দয়াশীল একজন মানুষ। এখানেও বোনের মুখে রক্ত দেখে উমার নরম হয়ে গেলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা কি পড়ছ সেটা আমাকে দেখাও। ফাতিমা তখন ভয় পেয়ে গেলেন। এটা আপনি কি বলছেন? আমরা এই কুরআনকে অনেক সম্মান করি। উমার কসম খেয়ে বললেন যে, আমি শুধু বইটা পড়ে দেখতে চাই, আর কিছু করব না। তখনকার দিনে অল্প যে কয়েকজন পড়তে ও লিখতে পারত, ওমর ছিলেন তাদের মধ্যে একজন। ফাতিমা তখন বললেন, আপনি তো মূর্তি পূজারী, একজন মুশরিক। যতক্ষণ না আপনি নিজেকে পবিত্র করছেন, ততক্ষণ আপনি এই কোরআন স্পর্শ করতে পারবেন না। এটা থেকে বুঝতে পারছেন যে ইসলামের এই প্রাথমিক পর্যায়েও তারা জানতেন যে এই কোরআন আল্লাহ আজওয়াজালের এই বই, এটা একটা স্পেশাল বই। এই বই ধরতে গেলে আগে উজু করে নিতে হবে, শারীরিকভাবে পবিত্র হয়ে নিতে হবে। ওমর তখন গোসল করে পবিত্র হয়ে সূরা তহা এর আয়াত পাঠ করলেন। এরপরই ইসলাম তার অন্তরে প্রবেশ করল। তিনি বুঝতে পারলেন যে কোরআনের আয়াতগুলি সত্যি কথাই বলছে। তিনি সাঈদকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন? সাঈদ দেখলেন যে উমরের চোখ মুখ নরম হয়ে এসেছে। তিনি বুঝতে পারলেন যে উমর ইসলাম গ্রহণ করবেন। তাই তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল আরকামের বাসায় আছেন। এই কথাটা কিন্তু অন্য কেউ জানত না। মুসলিমরা যে আল আরকামের বাসায় যান, আলোচনা করেন, এটা খুবই গোপনীয় একটা বিষয় ছিল। উমর তখন আল আরকামের বাসার দিকে রওনা হলেন। খোলা তরবারি তখনও তার হাতে। তিনি আল আরকামের বাসায় এসে দরজায় ধাক্কা দিতে লাগলেন। একজন সাহাবী এগিয়ে দেখতে গেলেন যে কে এসেছে। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন যে উমর বাইরে দাঁড়িয়ে আছে, হাতে খোলা তরবারি। তিনি ভয়ে ভয়ে ভেতরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। বাইরে উমর দাঁড়িয়ে, আর তার হাতে খোলা তরবারি। হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি মাত্র কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছেন, তিনিও তখন সেখানেই ছিলেন। হামজা বললেন, ওকে ভেতরে ঢুকতে দেন। আল্লাহ যদি ভালো কিছু চান তাহলে সে ইসলাম গ্রহণ করবে, আর আল্লাহ যদি এখানে অন্য কিছু চান তাহলে সে যে তরবারি ধরে আছে সেটাই তার জীবনের অবসান ঘটাবে। অর্থাৎ সে যে তরবারি নিয়ে এসেছে সেটাই তার বিরুদ্ধে ব্যবহার করা হবে। তখন বেশ কয়েকজন সাহাবা দরজার কাছে গেলেন। তারপরে দরজা খুলে তারা উমারকে ঘিরে ধরে ভেতরে নিয়ে আসলেন। উমার বেশ লম্বা চওড়া মানুষ। দুজন সাহাবী দুই পাশ থেকে তার হাত ধরে রেখেছেন। এভাবে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। উমার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ইবনে ইসহাক বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের পোশাকের গলাবন্ধনী চেপে ধরলেন, আর নিজের কাছে টেনে নিয়ে এসে বললেন, হে ইবনে আল খাত্তাব, তুমি এখানে কি করছো? কেন এসেছো এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভয় পাননি। তিনি সরাসরি উমরকে জিজ্ঞাসা করলেন। তিনি আরও বললেন, আল্লাহর কসম, তুমি যদি এই পথ ধরে এগোতে থাকো তাহলে আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে ধ্বংস করে ফেলবেন। তখন উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আপনাকে বিশ্বাস করি, আর সেই সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য এখানে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু গলায় আল্লাহু আকবার বলে উঠলেন যে আল আরকামের বাসায় তখন যারা ছিলেন তারা সবাই বুঝতে পারলেন যে উমর ইসলাম গ্রহণ করেছেন। উমর ইসলাম গ্রহণ করার পর মুসলিমরা প্রথমবারের মতো সবাই মিলে প্রকাশ্যে কাবায় গিয়ে সলাত আদায় করলেন। একটা বর্ণনায় আছে যে সেখানে আনুমানিক 40 জন মুসলিম ছিলেন। হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনেই একসাথে সেখানে সলাত আদায় করতে গিয়েছিলেন। এরা দুজনেই সবার সামনে ছিলেন। দুজনই নতুন মুসলিম হয়েছেন অল্প কয়েকদিনের ব্যবধানে। একটা বর্ণনা অনুযায়ী 3 দিনের ব্যবধান। আর এই দুজনের ক্ষতি করার মতো সাহস কুরাইশদের কারোরই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ নিয়ে আরও কয়েকটা বর্ণনা পাওয়া যায়। এরকম একটা বর্ণনায় আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের খবরটা নিজের মুখেই আবু জাহালকে দিতে চেয়েছিলেন। তিনি আবু জাহালের বাসায় গিয়ে কড়া নাড়লেন। আবু জাহাল তখনও খবরটা শোনেনি। সে বাসার দরজা খুলে দেখল যে সামনে উমর দাঁড়িয়ে আছে। আবু জাহাল বলে উঠল, আহলান ওয়া সাহলান, এখানে কি মনে করে? এখানে কি মনে করে? তখন ওমর বললেন, আমি নিজের মুখেই তোমাকে জানাতে এসেছি যে আমি এখন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের একজন অনুসারী।
আবু জাহল তখন ওমরের মুখের উপর দরজা বন্ধ করতে করতে বলল, আল্লাহ যেন তোমার উপর আর তুমি যা এনেছ তার উপর অভিশাপ বর্ষণ করেন। আবু জাহলকে নিজের মুখে খবরটা জানানো এটাও অনেক সাহসের ব্যাপার ছিল। এরপরে উমার বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে তার পেটে কোনো কথা গোপন রাখতে পারে না? তখন তাকে বলা হলো যে, জামিল ইবনে মামার আল জুমাহি। এই লোকটা পেটে কোনো কথা রাখতে পারে না, সবার সাথে গল্পগুজব নিয়েই সময় কাটায়। উমার সরাসরি এই জামিলের কাছে গেলেন আর তাকে বললেন, তুমি কি জানো আমার একটা গোপন কথা আছে? আমি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি, আর এখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত এই ধর্মই মেনে চলব। জামিল তখন নিজের বাসায় ছিল। এই কথা শুনে সে লাফ দিয়ে উঠে পোশাক পরে নিল আর তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে গেল। তারপরে সে চিৎকার করতে করতে কাবার দিকে রওনা দিল, হে মক্কার অধিবাসী, হে কুরাইশ গোত্রের মানুষ, উমার ইবনুল খাত্তাব কদ সবা। এই সবা শব্দটা দিয়ে তারা বোঝাতো যে কেউ ইসলাম গ্রহণ করেছে। সেই সময় একটা ধর্ম প্রচলিত ছিল, সেটাকে বলা হতো সেবিয়ানিজম। কুরাইশরা বলতো কেউ যদি তাদের মূর্তি পূজা ছেড়ে দেয় তাহলে সে সেবিয়ান হয়ে গেল। জামিলও ঠিক সেইভাবেই বলল। ওমর তখন ভদ্রভাবে তাকে শুধরে দিয়ে বললেন, না, আমি সবা হইনি, আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। এরপর কুরাইশদের মধ্যে বেশ কয়েকজন প্রকাশ্যে কাবার সামনেই উমারের সাথে ঝামেলা পাকানোর চেষ্টা করল। তখন আমর ইবনে আল আসের বাবা আল আস ইবনে ওয়াইল কুরাইশদের উদ্দেশ্যে বলল, কি করছো তোমরা? এই লোক যদি তোমাদের চাইতে আলাদা কোনো রাস্তা বেছে নেয় সেটা তার ব্যাপার, তাকে তার মতো করেই থাকতে দাও। এরপরে এই আল আস ইবনে আল ওয়াইলই উমরকে নিরাপত্তা দিয়েছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিভিন্নভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছিলেন। এরকম একটা রহমতের কথা বলা হয়েছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন যারা ছিলেন মুহাদ্দাসুন। মুহাদ্দাসুন মানে যাদের সাথে ফেরেশতা যোগাযোগ করতেন, যারা আল্লাহর পক্ষ থেকে গোপনে প্রত্যাদেশ প্রাপ্ত হতেন, কিন্তু তারা নবী রাসূল ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে, এরকম কোনো মুহাদ্দাসুন থেকে থাকে, তাহলে সে হলো ওমর। এছাড়াও উমর রাদিয়াল্লাহু আনহুর উপর আল্লাহর রহমত দেখতে হলে দেখেন তার খিলাফতের সময়টা। এই সময়ে মুসলিমরা অনেক শক্তিশালী হয়েছিল, তাদের সম্মানও বেড়ে গিয়েছিল। উমর খলিফা থাকাকালীন সময়ে ইসলামের পরিধি 4 গুণ বেড়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় আরব উপদ্বীপে তার শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলামকে মজবুত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় সেই ইসলাম আরও প্রসারিত হয়েছিল। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে তিনিও উমর রাদিয়াল্লাহু আনহুর নীতি অনুসরণ করেন। তাহলে হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা এরা দুজনেই ইসলাম গ্রহণ করার পরে কুরাইশরা বেশ ঝামেলার মধ্যে পড়ে গেল। পরপর 2টা ব্যাপার ঘটেছে যেটা তাদের বেশ হতবাক করে দিয়েছে। 1 নম্বর, বেশিরভাগ মুসলিম অন্য আরেকটি দেশে হিজরত করেছে। এটা কুরাইশদের জন্য অপমানজনক। তাছাড়া এটা তাদের জন্য কিছুটা হলেও হুমকি হয়ে দাঁড়ায়, কারণ তারা জানে না যে মুসলিমরা সেখানে গিয়ে কি করে বসবে। আর 2 নম্বর, তাদের গোত্রের মধ্যে বেশ নামি দামি 2 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই ঘটনার পরে কুরাইশরা সবাই একত্রিত হয়ে আলোচনা করতে লাগলো যে তারা এখন কি করবে। এরপর ইসলাম প্রচারের 7ম বছরে, এই ব্যাপারে আমরা সঠিক দিন তারিখ জানি না, শুধু এইটুকু জানি যে দাওয়াতের 7ম বছরে এসে কুরাইশদের সব গোত্র মিলে আলোচনা করতে লাগলো যে এখন তাদের কি করা উচিত। তারপর সবাই একমত হলো যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এখন তারা এই কাজটা কিভাবে করবে? বনু হাশিম গোত্র তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দেবে না। তখন তারা ঠিক করলো যে বনু হাশিম গোত্র এই জন্য তাদের কাছে যে পরিমাণ রক্তের মূল্য চাইবে তারা সেটাই দেবে। তারা এটাও ঠিক করলো যে তাদের মধ্যে থেকে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে না, আমরা বাইরের গোত্রের কাউকে টাকা দিয়ে কাজটা করিয়ে নেব, তবে বনু হাশিম গোত্র অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দেবে। তারপর কুরাইশরা শেষবারের মতো আবু তালিবের কাছে গেল। এর আগেও ইসলাম প্রচারের শুরুর দিকে তারা আবু তালিবের কাছে গিয়েছিল, এরপর হাল ছেড়ে দিয়েছিল। এখন তারা সবাই মিলে আরও একবার আবু তালিবের কাছে আসলো। তারা আবু তালিবকে বলল, এই ব্যাপারে আপনার আসলে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই, আপনি রক্তের মূল্য হিসেবে যা চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে, তার বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দিন। আমরা আপনাকে কথা দিচ্ছি কুরাইশ গোত্রের কেউ তাকে হত্যা করবে না, আর এটা যদি না করেন তাহলে আমরা আপনাদেরকে কুরাইশ গোত্র থেকে বিচ্ছিন্ন করে দেব। এরকম ঘটনা এর আগে আরব দেশে কোনোদিনও ঘটেনি। কুরাইশ বংশের সবাই মিলে
তাদেরই একটা গোত্রকে একেবারে আলাদা করে দিচ্ছে। আমরা আপনাদের কোনো রকম খাবার বা পানি দেব না, আপনাদের গোত্রের সাথে কোনো রকম বৈবাহিক সম্পর্ক রাখব না। আমাদের যেসব মেয়ে বিয়ে করে আপনাদের গোত্রে আছে তাদের আমরা ফিরিয়ে আনব। আমাদের যেসব ছেলে আপনাদের গোত্রে বিয়ে করেছে তাদেরকে তালাক দিতে বলবো। আমাদের মধ্যে কোনো বিয়ে হবে না, কোনো লেনদেন হবে না, কোনো রকম ব্যবসাও হবে না। আপনাদের গোত্রকে আমরা সবাই মিলে বয়কট করব। কুরাইশরা এই কথা বলার পর আবু তালিব খুবই রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের যা ইচ্ছা করো, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দেব না। তখন আবু তালিব স্বেচ্ছায় সিদ্ধান্ত নিলেন। যদিও একটা বর্ণনায় বলা হয়েছে যে তিনি বাধ্য হয়ে সিদ্ধান্তটা নিয়েছিলেন, তবে এরকম সম্ভাবনাই বেশি যে তিনি স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি আমরা মক্কায় কেনাবেচা করতে না পারি, যদি মক্কার কোনো দোকানে আমরা যেতে না পারি, তাহলে আমরা বরং অন্য কোথাও গিয়ে বসবাস করি। তখন তারা মক্কা ছেড়ে বনু হাশিম গোত্রের মালিকানাধীন একটা উপত্যকায় চলে যান, যেটাকে বলা হয় শাইবু আবি তালিব, আবু তালিবের উপত্যকা। তখনকার দিনে বিভিন্ন গোত্র মক্কার আশেপাশের খোলা জায়গাগুলিকে নিজেদের বলে দাবি করত। যেমন অমুক জায়গায় এই গোত্র তাঁবু খাটাবে, তমুক জায়গায় ওই গোত্র শিকার করবে। সেই রকম এই উপত্যকাটা বনু হাশিম গোত্র নিজেদের বলে দাবি করত। সেই সময় বনু আব্দ মানাফ গোত্রটা দুই ভাগে বিভক্ত ছিল, বনু হাশিম আর বনু আল মুত্তালিব। এই দুই গোত্রের সব লোকজন তখন আবু তালিবের সাথে স্বেচ্ছায় সেখানে গিয়ে থাকতে শুরু করলো। এটাই হলো সেই বিখ্যাত বয়কটের ঘটনা। এই বয়কটকে আরও জোরদার করার জন্য কুরাইশ গোত্রের বাকি সবাই মিলে একটা লিখিত চুক্তিপত্র সম্পাদন করল। এই চুক্তি তাদের সবাইকে মেনে চলতে হবে। সেই চুক্তিতে উল্লেখ করা ছিল তাদের কেউ বনু হাশিম গোত্রের সাথে কোনো রকম কেনাবেচা করতে পারবে না, তারা কেউ বনু হাশিম গোত্রের কাউকে বিয়ে করবে না, তারা কেউ বনু হাশিম গোত্রের কারোর সাথে কোনো রকম কথাও বলবে না। তার মানে এই বয়কট ছিল একই সাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক। তারা কেউ বনু হাশিম গোত্রের সাথে কোনো সম্পর্কই রাখবে না। এই বয়কটের উপর এরকম একটা চুক্তিপত্র লিখে তারা সেটা কাবার ভেতরে ঝুলিয়ে রাখল আর কাবার দরজায় তালা দিয়ে রাখল। বলা হয়ে থাকে যে বুয়াইদ ইবনে আমির এই চুক্তিটা লিখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে দোয়া করেছিলেন। পরবর্তীতে বুয়াইদের দুইটা হাতই পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় আর এই অবস্থাতেই সে মারা গিয়েছিল। এই বয়কটের কারণে বনু হাশিম গোত্রের লোকজন মক্কা ছেড়ে সেই আবু তালিবের উপত্যকায় গিয়ে বসবাস করতে বাধ্য হয়। অনেকে বলেন তারা সেখানে 2 বছর ছিলেন, আবার অনেকে বলেন 3 বছর। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই বয়কট সম্পর্কে আমরা আসলে তেমন কিছুই জানি না। এটার কারণ হিসাবে বলা যায় এই ঘটনাটা সম্পর্কে বর্ণনা দেওয়ার মতো খুব বেশি মানুষ পরবর্তীতে আর জীবিত ছিলেন না। বিলাল রাদিয়াল্লাহু আনহু কিছু বর্ণনা দিয়েছেন, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কিছু বর্ণনা দিয়েছেন। তার বেশি কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা না থাকার আরেকটা কারণ হচ্ছে মানুষ আসলে খারাপ সময়ের স্মৃতিগুলো খুব একটা মনে রাখতে চায় না, সেটা নিয়ে বেশি কথাও বলতে চায় না। তাই যারা বয়কটের সময় সেখানে ছিলেন তারা সেটা নিয়ে খুব একটা কথা বলেননি। সময়টা তাদের জন্য খুবই কষ্টকর ছিল। তাহলে 2 বছর বা 3 বছর ধরে তারা সেই পরিত্যক্ত উপত্যকায় ছিলেন। সেখানে তারা লতাপাতা আর বৃষ্টির পানি খেয়ে কোনো মতে জীবন ধারণ করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা যখন মলত্যাগ করতাম তখন সেগুলো হতো ছাগলের মলের মতন। ছাগলের মলের সাথে সেটা কোনো পার্থক্য থাকতো না। এভাবেই আমরা সেখানে বেঁচেছিলাম। সে সময় দয়াবশত কেউ কেউ গোপনে তাদের কাছে খাবার পাঠাতো। এটা ঘটত কয়েক সপ্তাহ পর পর, আর এটাই ছিল তাদের খাবারের প্রধান উৎস। সেই উপত্যকায় ঢোকার রাস্তা ছিল একটাই, একটা উট সেই রাস্তা দিয়ে যেতে পারত। যারা খাবার পাঠাতো তারা সেটা করত গভীর রাতে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মুতিম ইবনে আদি। এর ছেলে হলেন বিখ্যাত সাহাবী জুবাইর ইবনে মুতিম। মুতিম ইবনে আদি বদরের যুদ্ধের আগে ইন্তেকাল করেন। মুসলিমরা যখন মদিনায় হিজরত করেন তখন তিনি বেঁচে ছিলেন। এর বছরখানেক পরেই তিনি মারা যান। সে সময় মুসলিমদের প্রতি যেসব অমুসলিম সহানুভূতি দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন, তাদের মধ্যে মুতিম ইবনে আদি ছিলেন একেবারে প্রথম সারিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মুতিম ইবনে আদির প্রশংসা করেছেন। হাদিসেও সেটার উল্লেখ রয়েছে। বদরের যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধবন্দীদের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি মুতিম ইবনে আদি এখন বেঁচে থাকতেন আর তিনি যদি এই বন্দীদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেন, সেখানে মোট 70 জন যুদ্ধবন্দী ছিল, তাহলে আমি কোনো রকম প্রশ্ন ছাড়াই, কোনো রকম মুক্তিপণ ছাড়াই তাদের সবাইকে মুক্ত করে দিতাম। এই হলেন মুতিম ইবনে আদি। বয়কটের সময় কয়েক সপ্তাহ পর পর তিনি বড় একটা উটের পিঠে খাবার দাবার আর পানি বোঝাই করে সেই উপত্যকায় পাঠিয়ে দিতেন।
বনু হাশিম গোত্রের লোকজন সেই খাবার শুকিয়ে রাখত আর সেটা দিয়েই তারা অনেক দিন চালাতো। এছাড়াও আরও কয়েকজন সেই সময় বনু হাশিম গোত্রকে সাহায্য করেছেন। তাদের মধ্যে একজন হলেন হাকিম ইবনে হিজাম। ইনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের ছেলে। ইনিও খুব বিখ্যাত একজন সাহাবী। এই হাকিম ইবনে হিজামও সেখানে গোপনে খাবার পাঠাতেন। এভাবেই তারা সেই উপত্যকায় বসবাস করেছেন। বেশ কিছু বর্ণনায় উল্লেখ আছে যে মক্কায় হজের সময় বাইরে থেকে লোকজন আসতো, এদের কাছে খাবার দাবার আর বিভিন্ন রকম পণ্য সামগ্রী থাকত। বাইরের লোকজন তো সেই বয়কটের আওতায় মধ্যে পড়ে না। তখন বনু হাশিম গোত্রের লোকজন লুকিয়ে সেই বাইরের লোকজনের সাথে লেনদেন করার চেষ্টা করত। মাঝে মধ্যে তারা সফল হতো, আবার কুরাইশদের কেউ যদি এটা দেখে ফেলতো তারা সেখানে বাধা দিত। তখন আবু জাহাল এসে সেই বাইরের লোকদেরকে বলতো, এদের কাছে কোনো কিছু বিক্রি করবেন না, ওরা যা দিতে চাচ্ছে আমি আপনাদেরকে তার দ্বিগুণ টাকা দেব। বয়কটের এই 2 বা 3 বছরের কঠিন সময়টাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপত্যকা থেকে বেরিয়ে বিভিন্ন গোত্রের লোকজনের সাথে দেখা করতেন। তাদের মধ্যেও তিনি ইসলাম প্রচারের চেষ্টা করেছেন। এখন এই বয়কটটা শেষ হলো কিভাবে? আগেই বলেছি বয়কটের সময়টা ছিল 2 বা 3 বছর। সে সময় বেশ কিছু ঘটনা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে এই বয়কটের অবসান ঘটে। এর মধ্যে প্রথম ঘটনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, তাদের জন্য এমন অনাবৃষ্টি আর দুর্ভিক্ষ পাঠান যেমন ছিল ইউসুফ আলাইহিস সালামের দুর্ভিক্ষ। তারপর মক্কায় আসলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। সেটা এমনই ভয়াবহ ছিল যে মক্কার লোকজন তখন মৃতদেহ আর মৃত পশুর চামড়া চিবিয়ে খেতে বাধ্য হয়েছিল। একটা সময় তারা বুঝতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণেই তারা এরকম খারাপ সময় কাটাচ্ছে। তারপর তারা বনু হাশিম গোত্রের কাছে দূত পাঠিয়ে একটা মীমাংসা করার চেষ্টা করে। এই সময় আসলে 3-4টা ঘটনা প্রায় একই সাথে ঘটেছিল। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে কুরাইশদের মধ্যে কিছু মানুষ ছিলেন যারা বেশ নরম মনের। তারা ঠিক করলেন যে এই চুক্তি বাতিল করতে তারা যথাসাধ্য চেষ্টা করবেন। এদের মধ্যে প্রধান ছিলেন হিশাম ইবনে আমর। এই হিশাম ইবনে আমর তার মায়ের সূত্রে আব্দুল মুত্তালিবের নাতি। তার মা আতিকা বিনতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ তার মা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, আর হিশাম ইবনে আমর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ এবং আতিকা ছিলেন আপন ভাই বোন। এই হিশাম ইবনে আমর তার বন্ধু জুহাইর ইবনে আবি উমাইয়াকে ডাকলেন আর বললেন যে এই বয়কটের অবসান ঘটানোর জন্য আমরা কি করতে পারি। তখন তারা ঠিক করলেন যে যারা বনু হাশিম গোত্রের প্রতি সহানুভূতিশীল, যারা এই বয়কটের বিরুদ্ধে, তাদের সবাইকে তারা একত্রিত করবেন। তারা ছিলেন মুতিম ইবনে আদি, আবু আল বুখতারি ইবনে হিশাম, এরকম 4-5 জনকে একত্রিত করলেন। এরপর তারা বললেন যে এখন কি করা যায়। জুহাইর বললেন, আমার একটা প্ল্যান আছে। আগামীকাল কুরাইশরা কাবায় সবাই মিলে আলোচনা করতে বসবে। এটাকে বলা যায় কুরাইশদের সংসদ অধিবেশন। সেখানেই আমি কথা বলবো। পরের দিন এরা সবাই কাবায় গেলেন। সবাই নিজেদের মতো করে আলাদা জায়গায় বসলেন। এখন বনু হাশিম গোত্রের সাথে জুহাইরের সম্পর্কটা ছিল অনেক দূরের, তাকে সবাই অনেক কম সন্দেহ করবে। হিশাম ইবনে আমার কথা বলতে গেলেই সবাই বলে উঠতে পারে, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, তুমি কথা বলছো কেন? তাই জুহাইর উঠে দাঁড়িয়ে বললেন, আমরা আর কতদিন আমাদের জ্ঞাতি ভাই বোনদের এভাবে অনাহারে রেখে মারব? এটা খুবই খারাপ কাজ হচ্ছে। তখন আবু জাহল খুব রেগে গেল, তুমি কি মনে করো নিজেকে? আমরা সবাই তো এই চুক্তির ব্যাপারে একমত হয়েছি। এই কথা শুনে হিশাম উঠে দাঁড়ালেন, না, আমি একমত হইনি। আপনি একমত ছিলেন, এটা তো আপনার সিদ্ধান্ত। আবু জাহল উত্তর দিলেন, কে বলেছে আমার সিদ্ধান্ত? আমরা সবাই মিলে আলোচনা করেছি। তখন মুতিম বলে উঠলেন, না, আমরা আলোচনা করিনি, আপনি এই সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এই কথা শুনে আবু জাহল বলল, আমি তো কারো উপর কিছু চাপিয়ে দেইনি। তখন আবু আল বুখতারি উঠে দাঁড়ালেন। এভাবে যারা বয়কটের বিরুদ্ধে ছিলেন তারা সবাই এক এক করে আবু জাহলের কথাগুলোকে চ্যালেঞ্জ করলেন। তখন আবু জাহলকে সমর্থন করার মতো কেউ আর সেখানে থাকলো না, কারণ সেই ছিল ইসলামের প্রতি সবচেয়ে শত্রুভাবাপন্ন। আবু জাহল বুঝতে পারল যে কোথাও একটা ঝামেলা হচ্ছে, এরা সবাই একের পর এক তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। সে তখন বলল, তোমরা সবাই মিলে প্ল্যান করে এই কাজটা করছো। কথাটা কিন্তু সত্যি, তারা সবাই মিলে আসলে একটা প্ল্যান করেছে, তবে তারা কেউ সেটা স্বীকার করল না। অবস্থা দেখে মনে হলো যে জনমত এখন বনু হাশিম গোত্রের দিকে ঝুঁকে গেছে। এরপর চূড়ান্ত একটা ঘটনা ঘটল, যেটা পুরো পরিস্থিতি একেবারে বদলে দিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপত্যকায় আবু তালিবের কাছে গেলেন আর বললেন, হে আমার চাচা, আল্লাহ আমাকে জানিয়েছেন যে তারা বয়কট নিয়ে যে চুক্তিপত্রটা লিখেছিল
সেটা উইপোকা বা পিঁপড়া খেয়ে ফেলেছে। সেই চুক্তিপত্রে শুধু একটা লেখাই টিকে আছে, যেটা হচ্ছে বিসমিকাল্লাহুম, মানে আল্লাহর নামে। কাবার দরজায় তো তালা দেওয়া থাকে, কেউ ভেতরে ঢুকতে পারে না। আর চুক্তিপত্রটা নিশ্চয়ই সিলমোহর করা কোনো থলের ভেতরে ছিল, তার মধ্যেই উইপোকা সব খেয়ে ফেলেছে। আবু তালিব জিজ্ঞাসা করলেন, তোমার প্রভু তোমাকে এই কথা বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহই আমাকে জানিয়েছেন। আবু তালিব বললেন, তাহলে আমি তোমার কথার উপরে ভরসা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ভরসা করতে পারেন। বয়কটের সেই চুক্তি সম্পাদিত হওয়ার পর আবু তালিব এই প্রথমবারের মতো বনু হাশিম গোত্রের লোকজনদের নিয়ে সেই উপত্যকা থেকে বেরিয়ে আসলেন। সেখানে অনেকেই ছিলেন যারা অমুসলিম। আর এটা থেকেই বোঝা যায় যে সেই জাহেলি যুগের আত্মীয়তার বন্ধন কতটা মজবুত ছিল। যদিও তারা মুসলিম ছিল না, তারপরেও এটা ছিল তাদের গোত্রের জন্য একটা মান সম্মানের ব্যাপার। তবে এদের মধ্যেও একজন কাপুরুষ ছিল। এই কাপুরুষ মক্কার আরামায়েশে জীবন ছেড়ে সেই উপত্যকায় যেতে চায়নি। আর সে হলো আবুল আহাব। এই আবুল আহাব তখন প্রকাশ্যে বনু হাশিম গোত্রকে ত্যাগ করে কুরাইশদের বলেছিল, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এখন তোমাদের দলে। এভাবে আবুল আহাব নিজের সুবিধা অনুযায়ী পক্ষ ত্যাগ করেছিল। তাহলে বয়কটের সময় আবুল আহাব সেই উপত্যকায় যায়নি, মক্কাতেই ছিল। এদিকে রাসূল ইসলামের মুখে কথাটা শোনার পর আবু তালিব অনেকদিন বাদে আবার হারাম শরীফে গেলেন আর সবার উদ্দেশ্যে বললেন, হে আমার জ্ঞাতি ভাইয়েরা, আসো আমরা আগেরকার কথাগুলো ভুলে যাই। তোমরা সেই চুক্তিপত্রটা বের করো, দেখা যাক আমরা আলোচনা করে কোনো একটা মীমাংসায় আসতে পারি কিনা। কুরাইশরা বেশ খুশি হলো আর ভাবলো যে আবু তালিব হয়তো এবারে তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে। তারপর তারা সেই সিলমোহর করা থলেটা বের করলো। তখন আবু তালিব বললেন, আমার ভাতিজা আমাকে বলেছে যে তার প্রভু তাকে জানিয়েছে যে সেই চুক্তিপত্রের কোনো অস্তিত্ব এখন আর নাই। সেখানে বিসমিক আল্লাহুম এই কথাটা ছাড়া বাকি সব কিছু ইপোকা খেয়ে ফেলেছে। রাসূল ইসলাম যে তাকে সত্যি কথা বলেছেন এটার উপর ভরসা করেই আবু তালিব বললেন, এখন আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, আমি তোমাদের যেমনটা বলেছি সেরকম যদি হয়ে থাকে তাহলে চুক্তিটা বাতিল করে দাও, আমরা সবাই মক্কায় চলে আসি। আর যদি সেরকম না হয় তাহলে আমি এই মুহূর্তে আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর ভরসা করেই আবু তালিব এত বড় একটা চ্যালেঞ্জ ছুঁড়ে ফেললেন। কুরাইশরা তখন খুশি মনে সেই থলে থেকে চুক্তিপত্রটা বের করল। আর অবাক হয়ে দেখল সেখানে শুধু বিসমিকা আল্লাহুম এই শব্দটা ছাড়া বাকি সব কিছুই উই পোকা খেয়ে ফেলেছে। তারা খুব ক্ষেপে গিয়ে বলল যে এটা একটা সেহের, একটা জাদু। কিন্তু যেহেতু তারা কথা দিয়েছে তাই এটা নিয়ে আর কিছুই করার থাকলো না। এতে করে চুক্তিটা বাতিল হয়ে গেল। বনু হাশিম গোত্রের লোকজন আবার মক্কায় ফিরে আসলো। এই বয়কটের সময়কালের আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হলো, আবু তালিব সেই সময় একটা কবিতা লিখেছিলেন, যেটাকে আরবি ভাষায় সবচাইতে সমৃদ্ধ আর অলঙ্কারপূর্ণ কবিতাগুলির মধ্যে একটা বলে ধরা হয়। এই কবিতাটিকে বলা হতো লামিয়াতুন আবি তালিব, আবু তালিবের লামিয়া। কবিতার প্রত্যেকটা স্তবকের শেষ অক্ষর ছিল লাম, সেজন্য এটাকে বলা হতো লামিয়া। এই কবিতায় প্রায় 100টার মতো স্তবক ছিল। ইবনে কাসির বলেছেন যে সেই সময় কাবায় যে 7টা বিখ্যাত কবিতা ঝোলানো হতো, সেই মুআল্লাকাতের প্রত্যেকটা কবিতার চাইতে আবু তালিবের সেই কবিতা অনেক উঁচু মানের ছিল। কারণ সেই 7টা কবিতার বিষয়বস্তু ছিল প্রেম, ভালোবাসা, মদ আর নারী। অন্যদিকে আবু তালিবের কবিতার বিষয়বস্তু ছিল তাদের প্রতি কুরাইশদের নিষ্ঠুর আচরণ নিয়ে। এই লামিয়ার ভাষা, রচনাশৈলী আর ছন্দ খুবই উঁচু মানের। ইবনে হিশাম এবং আরও অনেকেই এই কবিতাটি উল্লেখ করেছেন। এই বয়কটের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে সেই সময় বনু হাশিম গোত্রের লোকজনের মধ্যে আত্মীয়তার বন্ধন কতখানি মজবুত ছিল। যদিও তাদের অনেকেই মুসলিম ছিল না, তারপরেও তারা সবাই মিলে সেই উপত্যকায় গিয়ে বসবাস করেছে আর অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। আবু তালিব মুসলিম ছিলেন না, তারপরও একটা তাঁবু খাটিয়ে সেখানে 2-3 বছর ধরে ছিলেন। সে সময় কুরাইশদের মধ্যে 4-5 জন মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল ছিল। তারা মুসলিমদের সাহায্য করতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। প্রত্যেক জাতির মধ্যেই কিছু মানুষ থাকবে খারাপ, আবার কিছু মানুষ থাকবে ভালো। প্রত্যেক ধর্মেই ভালো আর খারাপ মানুষ আছে। সেজন্য আমরা এসব জায়গা থেকে ভালোটা গ্রহণ করব আর তাদের খারাপের বিরুদ্ধে তাদের ভালোটাকেই ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেটাই করেছিলেন। কুরাইশদের মধ্যে সবাই খারাপ ছিল না। যদিও তারা সবাই ছিল মূর্তি পূজারী, তাদের মধ্যেই কিছু মানুষ এই বয়কটের অবসান চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কাজে লাগিয়েছিলেন। এখনকার দিনে আমরাও কিছু ইসলাম বিদ্বেষী মানুষ দেখি যারা ইসলামকে ঘৃণা করে। তারপরও এদের মধ্যে কিছু মানুষ আছে যারা সত্য আর ন্যায় বিচারের পক্ষে, যারা খোলা মনের আর সহনশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরও উচিত হবে এই মানুষগুলোর সাথে কথা বলা, আলোচনা করা।
আর এটাকেই আমরা সেই ইসলামের প্রতি বিদ্বেষ আর ঘৃণার বিরুদ্ধে কাজে লাগাবো। তাহলে সেই বয়কটের অবসান হলে মুসলিমরা আবার মক্কায় ফিরে আসেন। অনেকেই বলেন 2 বছর, আবার অনেকে বলেন 3 বছর। সম্ভবত এই বয়কটের সময়কালটা ছিল 2.5 বছর। এরপরে খুব সম্ভবত ইসলাম প্রচারের 10ম বছরে বনু হাশিম গোত্রের সদস্যরা মক্কায় ফিরে আসে। তখন রাসূল ইসলামের বয়স আনুমানিক 49 বছর। আর এরপরেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে খুবই কঠিন আর দুঃখজনক কিছু পরীক্ষার মধ্যে ফেলেন। আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। আর তারপরে ঘটে সেই তায়েফের ঘটনা। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে সবচাইতে খারাপ সময়। এর কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা মদিনায় হিজরত করেন। ইনশাআল্লাহ এর পরের লেকচারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।